বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়তে থাকুন, আপনি পড়ুন, আপনার রবের নামের পড়া পড়ুন, আর আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ও মায়ের উম্মতেরা, তোমরাও তোমাদের সন্তানদেরকে জীবনের প্রথম দিকে শিক্ষা, জীবনের প্রথম ধাপে কমপক্ষে 3 থেকে 4 বছর কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, রবের নামের পড়ায় পড়াও, রবের নামের শিক্ষায় শিক্ষিত করো। তাহলেই সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন সবগুলো বন্ধ হয়ে যাবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। কেবল সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না, আপনার ঘরে শান্তি আসবে, আমার ঘরে শান্তি আসবে, আপনার সমাজে শান্তি আসবে, আমার সমাজে শান্তি আসবে, আপনার ইউনিয়নে শান্তি আসবে, আমার ইউনিয়নে শান্তি আসবে, আপনার থানায় শান্তি আসবে, আমার থানায় শান্তি আসবে, আপনার জেলায় শান্তি আসবে, আমার জেলায় শান্তি আসবে, আমার বিভাগে শান্তি আসবে, আপনার বিভাগে শান্তি আসবে, আমার দেশে শান্তি আসবে, আপনার দেশে শান্তি আসবে। এমনকি পুরা বিশ্বময় শান্তির সুবাতাস বইতে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? শান্তি পাওয়ার জন্যে অস্ত্র দিয়ে শান্তি পাওয়া যায় না, বাহিনী গঠন করে শান্তি অর্জন করা যায় না। আমাদের বাংলাদেশ সরকার শান্তি প্রতিষ্ঠার জন্যে পুলিশ বাহিনী তৈরি করেছে, র্যাব বাহিনী তৈরি করেছে, বিজিবি বর্ডার গার্ড তৈরি করেছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ডিজিএফআই আছে, গোয়েন্দা বাহিনী আছে, এনএসআই আছে। এমনি করে আমাদের কি বলে চেয়ারম্যান সাহেবরা আছেন, মেম্বার সাহেবরা আছেন, আমাদের এমপি সাহেবরা আছেন, মন্ত্রী সাহেবরা আছেন, ইওনো মহোদয়রা আছেন, এসিলেন্ট মহোদয়রা আছেন, আমরা ডিসি মহোদয়রা আছেন। ওরকম করে করে প্রতিটা সেক্টরে ওসি ডিসি রেখে রেখে সরকার দেশের মানে কি বলে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা মাসের পর মাস ব্যয় করছে। কেন করছে? একটা মাত্র কারণ, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে, দেশের পরিবেশকে সুষ্ঠু রাখার জন্যে সরকার প্রতিটি সেক্টরে মানুষকে বেতন দিয়ে দিয়ে কাজ করাচ্ছে। কেন করাচ্ছে? মানুষ যেন হানাহানি না করে, মানুষ যেন অন্যায় অবিচার না করে, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। এরপরেও শান্তিতে আমরা বসবাস করতে পারি না। বলে কেন পারি না? আমাদের প্রত্যেকের কাছে যদি দিন থাকতো, আমাদের প্রত্যেকের কাছে যদি ইসলামের মৌলিক জ্ঞান থাকতো, আমাদেরকে ঠিক করার জন্যে পুলিশের দরকার হতো না, আমাদেরকে ঠিক করার জন্যে র্যাবের দরকার হতো না, বিজিবি বর্ডার গার্ডের দরকার হতো না, বিমান বাহিনী লাগতো না, নৌবাহিনী লাগতো না। কারণ হযরতে ওমরের সময়ে অর্ধ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর গাছতলায় ঘুমিয়ে থাকতেন। ওমর হচ্ছেন অর্ধ জাহানের খলিফা, প্রধানমন্ত্রী, গাছতলায় ঘুমিয়ে থাকতেন, কোনো প্রোটেকশন লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? গাছতলায় ঘুমিয়ে পড়তেন, মানুষ দূর থেকে আসতো দেখার জন্যে, রোম থেকে লোক এসেছে, পারস্য থেকে সম্রাট পাঠিয়েছে, মানে ওমর নাকি অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে দেখে আসো। ওমর কত শান শৌকতে চলে, ওমরের পিছনে কত গোয়েন্দা বাহিনী, ওমরের পিছনে কত বড় মানে কি বলে মানে আপনার যে মানে প্রোটেকশনের লোক আছে, একটু দেখে আসো। যখন তারা মদিনার মধ্যে আসছে, এসে বলে যে ওমর কোথায়? তারা বলছেন যে ওমর তো আমাদের আমির, উনি ওইদিকে আপনার ছাগল রাখালির জন্যে অথবা উটকে দেখার জন্যে তিনি ওইদিকে গিয়েছিলেন। তারা তো আশ্চর্য হয়ে গেছে, কি বলে অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, উনিও নাকি ছাগল আর উটের খবরে যায়, উনিও নাকি এদিকে সেদিকে যায়, চলো তো আমরা তোমাদের বাদশাকে দেখি। তারা বলছে আমাদের বাদশা নন, বাল্লানা আমির, উনি হচ্ছেন আমাদের নেতা, আমাদের আমির, আমরা ওনার কাছে তোমাদেরকে নিয়ে যাব। যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় একটা গাছতলার মধ্যে হযরতে ওমর ঘুমিয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো প্রোটেকশন নাই, নো প্রোটেকশন, কোনো প্রোটেকশন নাই, পিছনে কোনো লোক নাই, সামনে কোনো লোক নাই, ডানে কোনো লোক নাই, বামে কোনো লোক নাই, এমনিতে ঘুমিয়ে আছেন। ওরা আশ্চর্য হয়ে গেছে, বলে কি উনি আপনাদের নেতা? বলে হ্যাঁ উনি আমাদের নেতা। ওনার কোনো প্রোটেকশন নেই? বলে কোনো প্রোটেকশন লাগে না। বলে কেন লাগে না? প্রতিটা মানুষকে উনি ইনসাফ করেছেন, উনি ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করেছেন, উনি ইনসাফপূর্ণ দেশ গঠন করেছেন, উনি এমন করে দেশকে সাজিয়েছেন, প্রতিটা মানুষের মৌলিক অধিকার দিয়ে দিয়েছেন। এই দেশের প্রতিটা মানুষ ফান্ডামেন্টাল ইসলামের মৌলিক জ্ঞান রাখে, ইসলামের মৌলিক জ্ঞান জানে। এই জন্য এদেশের মধ্যে শান্তি আছে, এদেশে অশান্তির কোনো ফলধারা নাই, বরং এদেশের প্রতিটি পদে পদে প্রতিটি জায়গায় জায়গায় শান্তি নাজিল হয়েছে। কারণ ওমর তিনি এমন একজন মানুষ, তিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ। ওমর এমন একজন মানুষ যিনি পুরো দেশের মধ্যে ইসলামী শিক্ষার প্রচার প্রসার করেছেন। এই জন্য ওমরের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
হজরত চলে আসছেন, আমি 5 মিনিটে কথা ঘটিয়ে নেব আমি, আপনারা শুধু আমি ফিনিশিংটা নিচ্ছি, হজরত স্টেজে নিয়ে আসেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা আপনি পড়ুন, বিসমি রব্বিকা আপনার রবের নামে পড়ুন, আল্লাযী খলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক। ও নবী আপনি সেই রবের নামের পড়া পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক রক্ত থেকে। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবের নামের পড়া পড়ুন, যেই রব অনেক সম্মানী, যেই রব মানুষকেও সম্মান দিয়ে বানিয়েছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। ও নবী আপনি আপনার রবের নামের পড়া পড়ুন, যেই রব মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টি করার আগে প্রথম সৃষ্টি করেছেন আল্লাহর আরশ, এরপরে আল্লাহ সৃষ্টি করেছেন কলম। এই জন্য আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও নবী আপনি আপনার রবের নামের পড়া পড়ুন যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষিত করেছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন শিক্ষা দিয়েছেন যা মানুষ কোনোদিন জানতো না। সুবহানাল্লাহ। মানুষ জানতো না, এমন শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষিত করেছেন। এজন্য আমার এতক্ষণের পুরো ঘন্টা 1.5 ঘন্টার আলোচনার সার সংক্ষেপ কথা হচ্ছে যে নবীকে আল্লাহ কোরআন পড়তে বলেছেন, রবের নামের পড়া পড়তে বলেছেন। আপনারা আমার সন্তানকে জীবনের প্রথম দিকে, আমাদের সন্তানদের জীবনের প্রথম বয়সে কমপক্ষে 3 থেকে 4 বছর একটা নুরানি মাদ্রাসায় অথবা একটা ভালো মক্তবে আমাদের বাচ্চাদেরকে ফান্ডামেন্টাল ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা দিয়ে আমরা যেন আমাদের সন্তানদেরকে সুনাগরিক হিসাবে গড়তে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে আমরা বলি আমিন। জোরে একটু আওয়াজে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।